মেলা মানেই বাহারি রকমের জিনিসপত্র, বিভিন্ন ধরনের খেলনা, মুরুলি, নাড়ু, বাতাসা আর নানান ধরনের পিঠা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ চলে এসেছি নারী সফলতার অগ্রযাত্রা নারী উদ্যোক্তা মেলায়। আমার কাছে মেলা মানেই মানুষের মেলা, এত মানুষ থাকে যে কোনো জিনিসপত্র ঠিক মতো দেখতেও পারি না। তো আজ চলে এসেছি আমি নাজিবার আব্বু নাজিবাকে নিয়ে মেলায়। সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? মেলাটা বসেছে আমার কলেজে, মানে আমি যেখান থেকে ইন্টার পাস করেছি, মহিলা কলেজ। তো অনেকদিন পর আমার জামাইকে নিয়ে আমার কলেজ গেট দিয়ে ঢুকতেই আমার অনেক ভালো লেগেছে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার কলেজের মাঠ যেখানে মেলা বসেছে, দেখুন কত মানুষ। আর এই তো এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স, চাবির রিং, এই যে কত সুন্দর একটা চাবির রিং, কানের দুল। এই দুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, তবে আমি দুল কখনোই পরতে পারি না। আমি এগুলো পরলে আমার কান একদম পেকে যায়। আর এই হলো হিজাব পিন, তারপরে শাড়ির পিন, অনেক সুন্দর সুন্দর মাথার ক্লিপ, ছোট ছোট কাঁকড়া। এগুলোর প্রাইস আমি জানতে চাইনি, কারণ আমি এগুলো কিনিনি। অনেক সুন্দর। আর এখানে হলো বিভিন্ন ধরনের কালারফুল খেলনা। এগুলো দেখে তো নাজিবা পাগল হয়ে গেছে আর চিৎকার করে করে বলতেছে, দেন 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 দেন। মানে ও কোনটা রেখে কোনটা নিবে ও নিজেই বুঝতে পারতেছে না, সবগুলো একসাথে নিবে। এত এক্সাইটেড হয়ে গিয়েছিল। বাচ্চারা তো এমনই হয়, আর ও তো প্রথমবার এমন জায়গায় গিয়েছে তাই। আর এই যে এখানে বিভিন্ন ধরনের পর্দা রয়েছে, অনেকগুলো পর্দা, হাতে তৈরি ব্যাগ, মানে হাতের কাজ করা জিনিসপত্র। আর এই যে এই ব্রেসলেটগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি এগুলো পরেছি, আমার আছে, তাই আমি আর দাম জিজ্ঞেস করলাম না। আর এখানে ডায়মন্ড কার্ডের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আংটিও ছিল, বিভিন্ন ধরনের আংটি আছে, ছোট বড় পাথরের। আর এই তো বিভিন্ন ধরনের কাঁকড়া। আর এই যে এই গলার সেটটা আমার অনেক পছন্দ হয়েছে, খুবই সুন্দর শাড়ির সাথে পরার জন্য। আর এই যে বিভিন্ন ধরনের লম্বা লম্বা মালা যারা পরে আসলে। আর বাটিকের কিছু শাড়ি, থ্রি পিস, চাদর সব কিছুই ছিল, তবে আমি কাপড় চোপড় অতটা দেখিনি, কারণ ওগুলো নেয়ার ইচ্ছাই আমার এখন নাই। আর এই যে এখানে বড় বড় ঝুমকা রয়েছে, অনেকে এগুলো পরে, তবে আমি পড়তে পারি না, তাই আমার এগুলোর প্রতি অতটা ইন্টারেস্টও নাই। আর ওখানে খাবার দাবারের ব্যবস্থা ছিল, বিভিন্ন ধরনের পিঠা, জর্দা, ফালুদা, তারপরে বিদেশি খাবার, অনেক ধরনের খাবার, পুডিং, মানে খাবারগুলা খুবই টেস্ট ছিল, ঘরে বানানো, হোমমেড ছিল তো তাই। আর এই যে এগুলো হ্যান্ডমেড, এগুলো হাতে তৈরি করা। আর এই বোতলের ভিতরে লাইট জ্বলে, আপু জ্বালানোর চেষ্টা করছিলেন, তবে ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল তাই জ্বলছিল না। আর এগুলো সবই হ্যান্ডমেড, আর হ্যান্ডমেড জিনিসগুলো আমার খুবই পছন্দ, যেহেতু আমি নিজেও হাতে তৈরি করি কিছু কিছু জিনিস আমার ঘরের জন্য, আমার শখের জিনিস। তো এই আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের পিঠা, সেমাই, পুডিং, তারপরে সাসলিক, চাউমিন, পাস্তা, আর অনেক ধরনের খাবার, পাটিসাপটা। আমাদের তো পাটিসাপটা খুবই ভালো লেগেছে, আমরা এক আপুর দোকান থেকে পাটিসাপটা খেয়েছি। আর পাটিসাপটাটা এত সফট, এত মজার ছিল যে আমার হাজবেন্ড তো খেয়ে পাগল হয়ে গেছে। আর এই যে এখানে গ্রাম বাংলার ঐতিহ্য, মুরলি, বাতাসা, নাড়ু, আর কত কিছু। মেলায় গেলে তো আমরা এগুলোই সবার আগে পছন্দ করি, তাই না? আর আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গিয়েছে, চিনির মিষ্টি, যেটা ছোটবেলায় খেয়েছিলাম, আর এমনিতে কোথাও পাওয়া যায় না মেলা ছাড়া, মেলায় পাওয়া যায়। আর এই হলো বিখ্যাত সেই পাটিসাপটা, যেটা খেয়ে আমরা পাগল হয়ে গেছি। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগতেছে, আর এত সফট। আর ওই ভাইয়াটা ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে আমাদেরকে, একদম গরম গরম। আর দেখেন আমার হাজব্যান্ড খেয়ে কেমন করতেছে, মানে এত ভালো লাগছে তার কাছে, সে একটার পর একটা খেয়েই যাচ্ছে। আর আমার মেয়েও খুব পছন্দ করেছে। আমার মানে আমরা এটাই, মানে ওই মেলায় আমাদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল পাটিসাপটার পিঠা। দেখুন আমার হাজব্যান্ড কেমন করতেছে। আর তারপর আমরা খেয়েছি মালাই চপ, আর হচ্ছে গিয়ে সমুচা, বাতাসা, নাড়ু। আর এই তো খাবার দাবার করেই আমরা চলে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।